আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক এক ব্যতিক্রমী সংলাপে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে মহাবিশ্বের অনন্ত যাত্রা শীর্ষক এ বিজ্ঞান সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যুগশিক্ষা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সংলাপে জেলা প্রশাসক মহাবিশ্বের উৎপত্তি, মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইলে ইসলামের মহান আদর্শ প্রচার, আলেম ইমামদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির সহ অন্যান্যরা। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যৌতুক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ২০০ জন ইমাম অংশগ্রহণ করেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বই ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের পাশাপাশি বই পড়া কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে বইমুখী করতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় ও লোহাগড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের আয়োজনে লোহাগড়ার কাশীপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতার বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী লিফলেট ও সচেতনতামূলক খাতা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভাষা শিক্ষার আওতায় আনতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চীনা ভাষা শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে ২ উপজেলার ১৭৫ জন শিক্ষার্থী। বর্তমানে নগরকান্দার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন এবং সালথার একটি প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী নিয়মিত এ ভাষা শিখছে। উপজেলা প্রশাসন জানায়, বিদেশে উচ্চশিক্ষা কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়েছে। স্থানীয় ২ সমাজসেবকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগে চীনা ভাষা প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ প্রশিক্ষক নাজমুন নাহার পলি। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা ভাষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাদক নয়, শিক্ষা ও মানবিক মূল্যবোধ হোক যুব সমাজের শক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুব সমাজ এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি গ্রামের বটতলা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঘাদিয়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সাইফুল শেখ এবং মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম তানভীর। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ায় টেকেরহাট ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের ভেঙে পড়া বেইলি ব্রিজের মেরামত কাজ চলমান রয়েছে। খালে পড়ে যাওয়া বালু ভর্তি ট্রাকটি গত সোমবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। তবে ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বেড়েছে। মেরামত কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, ভেঙে যাওয়া ব্রিজ অপসারণের পর নতুন করে বেইলি ব্রিজ স্থাপনের কাজ শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।